জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক এবং সেই ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তা আটক। খবরটি ইতোমধ্যেই দেশ জুড়ে আলোচনার ঝড় তুলেছে। ঘটনার সূত্রপাত গত ৩১ জানুয়ারি। হঠাৎ করেই ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে একটি বিতর্কিত ও আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি নজরে আসতেই জামায়াতের আইটি টিম দ্রুত ব্যবস্থা নেয় এবং কিছুক্ষণের মধ্যেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে। তবে ততক্ষণে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুরু হয় তীব্র বিতর্ক। এই ঘটনার তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মঙ্গলবার দিবাগত রাতে ডিবি আটক করে মোহাম্মদ সারোয়ারে আলম নামের এক ব্যক্তিকে, যিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। ডিবি জানায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কার্যালয়ে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এই হ্যাকিংয়ের ঘটনায় রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে অভিযানও চালায় ডিবি। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, হ্যাকিংয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতেই এই অভিযান। জামায়াতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়, তাদের তদন্তে উঠে এসেছে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ডাক্তার শফিকুর রহমানের অ্যাকাউন্ট হ্যাক করতে একটি ফিশিং মেইল ব্যবহার করা হয়েছিল, যা নাকি একটি সরকারি ইমেইল ঠিকানা থেকে পাঠানো হয়। এই বিষয়টি নিয়েই তারা বঙ্গভবনে লিখিত অভিযোগ জমা দেয় এবং দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানায়। রাষ্ট্রপতির সামরিক সচিবের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো তদন্ত করছে। এখন প্রশ্ন হল, এই হ্যাকিংয়ের পেছনে কারা জড়িত? এটা কি শুধু একটি সাইবার অপরাধ, নাকি এর পেছনে আছে বড় কোনো ষড়যন্ত্র? এই প্রশ্নগুলোর উত্তর জানতে সবাই তাকিয়ে আছে তদন্তের দিকেই। বন্ধুরা, এই ঘটনা নিয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি কি মনে করেন এই হ্যাকিংয়ের পেছনে আসল উদ্দেশ্য কি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর প্রতিদিনের সর্বশেষ এবং নির্ভরযোগ্য হট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।